আমাদের দুইজনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমাদের দুইজনের অনেক পবিত্র একটা সম্পর্ক ও দুষ্টামি করে পাঠিয়েছে আর কি। এই নিউজটা সম্পর্কে আমিও জানি না, আপনাদের ভাবি আমাকে ইনবক্স করছে একটু আগে। হ্যাঁ, মাহি আমাকে করে না এখনো, কারণ মাহির সাথে তো আমি ইন্টারভিউ করে আসছি। প্রোগ্রাম ছিল, ঈদের প্রোগ্রাম আমার আর মাহির। সেইখানে আমাদের দুইজনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আলোচনাই হয়েছে, ভালো আলোচনা, পজিটিভ, যে দুইজনের সম্পর্কটা কেমন, আমাদের দুইজনের সম্পর্কটা কতটা বন্ধুত্বপূর্ণ, এই আলোচনাগুলোই করা হয়েছে। বাট হেডলাইনটা অন্যরকম হয়েছে, যেটা কেউ নিউজটা না পড়লে হয়তো জানতে পারবে না। অবভিয়াসলি এটা একটা পজিটিভ নিউজ, যারা পজিটিভ নিউজটা পড়বে তারা হয়তো বা ভিতরে সবকিছু জানতে পারবে। শুধু হেডলাইনটা দেখে অনেকে, না প্রেম টেম তো প্রশ্নই আসতেছে না, আমরা খুব ভালো বন্ধু, দুজনেই খুব গুড ফ্রেন্ড। ও দুষ্টামি করে পাঠিয়েছে আর কি। আমার থেকে আপনার ভাবির সঙ্গে মায়ের রিলেশন অনেক বেশি ভালো। তাদের মানে তাদের রিলেশন অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, অনেক ভালো। কারণ আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো। আমি, মাহি, পরি, আমাদের আঁচল থেকে শুরু করে, শিরিন থেকে শুরু করে, মেয়েরা যারা আছে, আরও যারা আছে, সবাই আমাদের একটা ফ্যামিলি মেম্বার। আমার একটা গ্রুপ আছে ইয়াংস্টার, সে গ্রুপ মেম্বার সবাই, আমরা সবাই ফ্যামিলি মেম্বারের মতো। সো এটা আমাদের ফ্যামিলিগতভাবে আমার কোনো সমস্যা নাই। কিন্তু দর্শকদের বা অন্যান্য যারা আছে, সো আমি সবসময় আমার দর্শকদেরকে বলবো, যারা অনলাইন নিউজ পোর্টাল পড়ে থাকেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা কেউই কোনো হেডলাইন পড়ে কমেন্টস করবেন না। আপনারা কষ্ট করে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা নিউজটা পড়বেন। কারণ এটা আপনারা যে কমেন্টসগুলো পড়ছেন, অনেকে আপনার কমেন্টসটা দেখে আবার কমেন্টস করতেছে, সেও নিউজটা পড়তেছে না। সো সত্যিটা না জেনে কখনোই কমেন্টস করবেন না। না 100% আমাদের কোনো এরকম কোনো রিলেশন নেই যেটা নিয়ে কথা কথা চালাচালি হবে, যেটা নিয়ে সমালোচনা হবে। আমাদের দুজনের অনেক পবিত্র একটা সম্পর্ক, আমরা দুজন অনেক ভালো বন্ধু। এর থেকে বড় কথা কিছু, ব্যস্ততা সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে আমি প্রথম ছবিটা মায়াদেই শুরু করি আর কি। আর যেহেতু রোশান আমার ছোট ভাই, একদিকে আমার কলিগ, একদিকে আমার একটা হিরোজ টিম আছে, টিম মেম্বার, তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে যেহেতু রোশান, সাইমন ভাই, মিলন ভাই আছে, আর বুবলি ম্যাডাম আছে, সব কিছু মিলে আমি স্টার্ট মায়াদেই শুরু করি আর কি। সো অসাধারণ গল্পের একটা ছবি, তিনজনকে দিয়ে, তিনটা হিরো, একটা হিরোইনকে দিয়ে কেমিস্ট্রিগুলো এত সুন্দরভাবে ক্লিয়ার করেছে জাকির ভাই। অসাধারণ অসাধারণ, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। আর রোশান তো আগাগোড়ায় ভালো অ্যাক্টিং করে, ভালো নাচ জানে। বুবলি ম্যাডাম খুব ভালো নেচেছে, ভালো অ্যাক্টিং করেছে। সাইমন ভাই তো মাটির মতো অ্যাক্টিং করে, অলওয়েজ সে ক্যারেক্টারের সাথে মিশে যায়। আর মিলন ভাই তো আর্টিস্টই এক কথায়, তার কাছ থেকে এর আগে আমরা অনেক কিছু দেখেছি। তো সব কিছু মিলিয়ে মায়াদার লাভার যে ছবিটা, টোটালি প্যাকেজ একটা ছবি এবং ফুল এন্টারটেইন ছবি। আমি শুধু দর্শকদের একটা কথাই বলবো, যে ফুল বাণিজ্যিক এন্টারটেইন নেওয়ার জন্য আপনারা যারা আছেন অবশ্যই মায়াদা লাভার দেখবেন। আর প্রেমিক প্রেমিকাদের জন্য তো মাস্ট দিয়ে ছবিটা দেখতে হবে। অনেক রকমের মেসেজ আছে, আপনারা ছবিটা দেখবেন, তাহলে আপনাদের লাইফে অনেক কিছু মিলেও যেতে পারে আর কি। মায়াদা লাভারের পর রাজকুমার দেখবো। এক কথা, আমার 19 তারিখের পরে গিয়ে আমি সবগুলো ছবি, ঈদের সবগুলাই ইনশাল্লাহ দেখে ফেলবো। কারণ আমি প্রতি ঈদে সব ছবি দেখি। গত ঈদে তো আমার ছবি নিজেরও ছিল, বাট এই ঈদে নাই ছবিটা। দুই ঈদের মাঝখানে আমার দুইটা ছবি রিলিজ হওয়ার কথা। তা আমি এই ঈদে কোনো ছবি মিস করবো না ইনশাল্লাহ। 20 তারিখ থেকে বাকি সবগুলো ছবি দেখবো। একটা ঈদে আপনারা জানেন অল্প কিছু হল থাকে আমাদের বাংলাদেশে, ঈদে বেশ কিছু হল খোলে। সেই সারা বছর তো দর্শকরা ওইভাবে সমাগম হয় না, ঈদে বড় একটা ছুটি পাই। এবার আরও ছিল পহেলা বৈশাখ। তা সব কিছু মিলিয়ে বড় একটা হলিডের একটা প্ল্যান ছিল আমাদের দর্শকদের। সেক্ষেত্রে ঈদে একসঙ্গে এতগুলো ছবি রিলিজ করেছে, এতগুলো ছবি রিলিজ করা কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তগুলো আবার এই রোজার ঈদে নিয়েছে সবাই। সবাই চিন্তা করেছিল যে ঈদে অনেকগুলো হল খোলে, দর্শকরা হলে যায়, সেদিক দিয়ে বিচার করে হয়তো বা কিছু টাকা প্রফিট করতে পারবে। বাট আসলে তো সাকিব ভাইয়ের হলগুলাই বেশি, ছবিটা বেশি হল কেন্দ্রিক হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমাদের একটু বেরিয়ে আসা উচিত ছিল, যে সবাইকে একটু একটু করে সুযোগ দেওয়া উচিত ছিল। 8টা ছবি 9টা ছবি রিলিজ হওয়াটা সো টাফ একটা ব্যাপার, দর্শকরা কনফিউজ হয়ে যায়। যেহেতু ইচ্ছা থাকলেও অনেক দর্শক ছবিটা দেখতে পারে না, কারণ হল নাই অনেক জেলাতে। সেই জেলাগুলোতে যদি অডিটোরিয়াম ওপেন থাকতো, তাহলে হয়তো বা কিছু দর্শক ছবি দেখতে পারতো। বাট আসলে সত্যিকারে এটা একদম আত্মঘাতী সিদ্ধান্ত আমার মনে হয়। পরবর্তীতে যদি সত্যিকারের ছবি রিলিজ করতে হয়, তাহলে আমার মনে হয় প্রযোজক সমিতি থেকে একটা নিয়ম নির্ধারণ করে দেওয়া উচিত, যে এই ঈদে 8টা বা 7টা ছবি রিলিজ হবে। এই প্রযোজকগুলা, যারা 2টা বা 3টা প্রযোজক হয়তো বা টাকা পাবে, বাকি 6-7টা প্রযোজক টাকা পাবে না। তারা হয়তো বা ছবি বানাবে কিনা আমরা নিজেরাও জানি না। সো সেই দিকগুলো আমাদের মনে হয় সবাই দেখা উচিত আর কি। সো এই জিনিসগুলো আমাদের প্রযোজকদের সর্বপ্রথম মাথায় নেওয়া উচিত, যে আমাদের কখন রিলিজ করতে হবে, কখন রিলিজ করতে হবে না। আমি গত 8 বছর ধরে নির্বাচন করছি, মোটামুটি সব থেকে বেস্ট যে প্যানেল থাকে আমি সেই প্যানেলের হয়ে নির্বাচন করি। সেম এবারও সেমটাই। দীপজল সাহেব, মিশা ভাই দুজনের প্যানেল সব থেকে বেস্ট প্যানেল। এই প্যানেলে 21 জনের ভিতরে 19 জনই লিজেন্ড, শুধু আমি আর সঞ্জু জনই মনে হয় জুনিয়র হয়ে গেছি। তারপরে এবার আমি সাংগঠনিক সম্পাদক, খুব বড় মাপের একটা পোস্টে আমি নির্বাচন করতে যাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, ভালোবাসার মানুষ যারা আছে, তাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন
কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব। একটা শিল্পী সমিতি 570 জন শিল্পী থাকে, যেখানে সোহেল রানা স্যার থেকে শুরু করে, আপু থেকে শুরু করে, উজ্জ্বল ভাই থেকে শুরু করে, আলমগীর স্যার থেকে শুরু করে সবাই সেটার মেম্বার। আর তাদেরই নেতৃত্ব দিতে যাচ্ছি আমি। সো আমি যেন পাশ করতে পারি এবং আমার ভোটাররা যাতে সুন্দরভাবে তাদের নেতাকে সিলেকশন করে নেয় এবং আমি আমার দায়িত্ব যাতে পালন করতে পারি।